Welcome to my channel AMEG English. Subscribe for this channel for English grammar, writing and vocabulary. আগের ভিডিওতে আমরা টেন্স সম্পর্কে ডিসকাশন করেছি, টেন্স সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করেছি এবং প্রতিটি টেন্স সেপারেটলি ডিসকাশন করা হয়েছে। তোমরা দেখে নেবে ভিডিওগুলো এবং ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেটাও দেখে নেবে। এখানে দেখো, আজ আমরা আলোচনা করব টুডেজ টপিক টেন্স ইন কন্ডিশনাল সেন্টেন্সেস, অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্সে কীভাবে টেন্স ইউজ হয় বা টেন্সের কীভাবে ব্যবহার হয় সেটা আমরা দেখে নেব। তার আগে আমরা জেনে নেব যে কন্ডিশনাল সেন্টেন্স কাকে বলে। কন্ডিশনাল সেন্টেন্স ইজ এ সেন্টেন্স দ্যাট এক্সপ্রেসেস এ হাইপোথেটিক্যাল অর আনসার্টেন সিচুয়েশন অ্যান্ড ইটস কনসিকোয়েন্সেস। অর্থাৎ কি কন্ডিশনাল সেন্টেন্স আমরা কাকে বলবো? কন্ডিশনাল সেন্টেন্স একটি অনুমান নির্ভর বা কাল্পনিক বা অবাস্তব বা অসম্ভব কোনো ঘটনা প্রকাশ করে বা সিচুয়েশন এবং তার ফলাফল, অর্থাৎ একটি ঘটনা যেটা ঘটেনি সেটা ঘটলে কি হতে পারত, এটি প্রকাশ করে কন্ডিশনাল সেন্টেন্স। এবং তোমরা খুব সহজে বুঝতে পারবে যে কন্ডিশনাল সেন্টেন্স, যখন ভিডিওটি তোমরা পুরো দেখবে তখন আরও তোমাদের কাছে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এখানে মনে রাখবে যে কন্ডিশনাল সেন্টেন্স কোনো অনুমান নির্ভর বা কাল্পনিক ঘটনা বা পরিস্থিতি বর্ণনা করে এবং তার ফল, অর্থাৎ যে ঘটনা ঘটেনি ঘটলে কি হতো তার ফলাফল, তার রেজাল্ট এখানে কি করে প্রকাশ করে। এখানে দেখো সেন্টেন্স উইথ ইফ, অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্স সাধারণত ইফ দিয়ে শুরু হয়। ইট ইজ অলসো কল্ড ইফ ক্লজ, এই জন্য এটিকে কী বলা হয়? ইফ ক্লজও বলা হয়। এখানে দেখে নাও কন্ডিশনাল সেন্টেন্স কীভাবে গঠন হয়। কন্ডিশনাল হ্যাভ টু পার্টস, দুটি অংশ আছে। একটা ইফ ক্লজ অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্স, যাকে আমরা শর্তবাক্য বলছি। আবার মেন ক্লজ কনসিকোয়েন্সেস, অর্থাৎ যেটি ফল বোঝাচ্ছে। মেন ক্লজ কী বোঝায়? ফল বোঝায়। ইফ ক্লজ শর্ত বোঝায়। এক্সাম্পল দেখো, ইফ ইউ ডু নট রিড ইউ উইল ফেল, তুমি যদি না পড়ো তুমি ব্যর্থ হবে। এখানে দেখো ইফ ইউ ডু নট রিড, এটি হচ্ছে ইফ ক্লজ, ইফ দিয়ে শুরু হয়েছে। মেন ক্লজ কোনটা? ইউ উইল ফেল, এটি হচ্ছে মেন ক্লজ। অর্থাৎ শর্তবাক্যের ফল কি? এখানে ইফ ইউ ডু নট রিড, তুমি যদি না পড়ো তুমি ব্যর্থ হবে। তাহলে বুঝতে পারছো একটি শর্ত বোঝাচ্ছে এবং অপরটি তার ফল বোঝাচ্ছে। তাহলে কন্ডিশনাল সেন্টেন্স তোমরা বুঝতে পারলে যে একটি শর্ত বোঝাচ্ছে এবং অপরটি ফল বোঝাচ্ছে। এবার দেখো টেন্স ইন কন্ডিশনাল সেন্টেন্স, অর্থাৎ টেন্স ইন কন্ডিশনাল সেন্টেন্সের কত রকম টাইপ হয় বা কত রকমের হয় দেখে নাও। কন্ডিশনাল সেন্টেন্সেস আর অফ 4 টাইপস, 4 রকমের হয়, মনে রাখবে। জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল অ্যান্ড থার্ড কন্ডিশনাল। এবং প্রতিটি কন্ডিশনাল সম্পর্কে আমরা ডিটেল ডিসকাশন করব, তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। ফার্স্ট আমরা দেখে নেব জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল আমরা কাকে বলবো না, জিরো কন্ডিশনাল কী করে ডেসক্রাইবস ইউনিভার্সাল ট্রুথস অর সায়েন্টিফিক ফ্যাক্টস অর ট্রু ইনসিডেন্ট, অর্থাৎ চিরন্তন সত্য, বৈজ্ঞানিক ঘটনা বা সত্য ঘটনা প্রকাশ করে জিরো কন্ডিশনাল। কেন জিরো কন্ডিশনাল বলা হয়? কারণ এটি কোনো হাইপোথেটিক্যাল ইনসিডেন্টস, অর্থাৎ কোনো কাল্পনিক ঘটনা বা অনুমান নির্ভর ঘটনা বা অবাস্তব ঘটনা বর্ণনা করে না। এটি কী করে না, ট্রু অ্যাকশন অর ইনসিডেন্ট প্রকাশ করে। এই জন্য এটিকে কী বলে? জিরো কন্ডিশনাল। এর ফরমেশনটা কীভাবে হবে? টু রেফার টু ট্রু অ্যাকশন অর ইনসিডেন্ট দ্য টেন্সেস অফ বোথ দ্য কন্ডিশনাল অ্যান্ড দ্য মেন ক্লজ আর প্রেজেন্ট। এখানে মনে রাখবে কন্ডিশনাল অর্থাৎ ইফ ক্লজ এবং মেন ক্লজের দুটো টেন্সেই কিন্তু কী হবে? সিম্পল প্রেজেন্ট হবে। এখানে দ্য রেজাল্ট উইল অলওয়েজ হ্যাপেন ইন দিস কন্ডিশনাল, এই কন্ডিশনালে ফলাফল কিন্তু সব সময় ঘটবে, মনে রাখবে। এখানে ইফ ক্লজ কী হয়? সিম্পল প্রেজেন্ট হয়। মেন ক্লজ সিম্পল প্রেজেন্ট। এক্সাম্পল দেখলেই বুঝতে পারবে। ইফ ইউ হিট আইস ইট টার্নস ইন্টু ওয়াটার, এখানে দেখো যদি তুমি বরফকে গরম করো ইট টার্নস ইন্টু ওয়াটার, এটি জলে পরিণত হয়। এখানে দেখো ইফ ক্লজ ইফ ইউ হিট রাইস, হিট সিম্পল প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয়েছে। আবার দেখো ইট টার্নস ভার্বটি কী হয়েছে? সিম্পল প্রেজেন্টে হয়েছে। তাহলে ইফ ক্লজ এবং মেন ক্লজ দুটো ক্লজেরই কিন্তু টেন্স কী হয়েছে? সিম্পল প্রেজেন্ট। আবার দেখো ইফ ইউ হিট ওয়াটার ইট বয়েলস, যদি তুমি জল গরম করো এটি কী হয়? ফুটতে থাকে বা ফুটে। এখানে দেখো ইফ ইউ হিট ওয়াটার, এটি সিম্পল প্রেজেন্টে আছে। আবার দেখো ইট বয়েলস, এটাও কী হয়েছে? সিম্পল প্রেজেন্টে। ইফ ইউ মিক্স, নেক্সট এক্সাম্পল দেখো, ইফ ইউ মিক্স ব্লু অ্যান্ড রেড ইউ গেট পার্পল, যদি তুমি ব্লু নীল এবং লাল রং মেশাও ইউ গেট পার্পল, তাহলে তুমি কী পাও? ইউ গেট পার্পল, বেগুনি রং। তাহলে তোমার এখানে দেখো মিক্স
প্রেজেন্ট গেট প্রেজেন্ট, অর্থাৎ দুটো টেন্সে প্রেজেন্ট। তাহলে তোমরা বুঝতে পারছো জিরো কন্ডিশনাল কি, কাকে বলে, অথবা এর ফরমেশন কি, কিভাবে গঠন হয়। ফার্স্ট কন্ডিশনালের ব্যবহার আমরা দেখে নেব, কোন ক্ষেত্রে ইউজ হয় বা কি বোঝাতে ব্যবহৃত হয়। ফার্স্ট কন্ডিশনাল লাইকলি ফিউচার ইভেন্টস অর পসিবল কন্ডিশনস, অর্থাৎ ভবিষ্যতের কোনো ঘটনা বা সম্ভাব্য পরিস্থিতি বা সম্ভাব্য ঘটনা বর্ণনা করতে ফার্স্ট কন্ডিশনাল ইউজ হয়। দেখো, সাধারণত ভবিষ্যতে হতে পারে এমন কিছু কোনো ঘটনা বা কোনো সম্ভাব্য ঘটনা বর্ণনা বোঝাতে এটি ব্যবহার করা হয়। তাহলে তোমরা বুঝতে পারছো যে ভবিষ্যতের কোনো ঘটনা যেটা সম্ভব হতে পারে। এখানে দেখো, দ্য ভার্ব ইন দ্য ইফ ক্লজ ইজ ইন দ্য প্রেজেন্ট টেন্স, দ্য ভার্ব ইন দ্য মেন ক্লজ ইজ দ্য ফিউচার সিম্পল। এখানে ফরমেশনটা দেখো, ইফ ক্লজ কি হয়, ইফ ক্লজটা প্রেজেন্ট সিম্পল প্রেজেন্টে থাকে ইফ ক্লজ, আর মেন ক্লজ কি থাকে, ফিউচার ইনডেফিনাইট অর্থাৎ সিম্পল ফিউচারে থাকবে। এখানে দেখো, ইফ ইট রেন্স আই শ্যাল নট গো, যদি বৃষ্টি হয় আমি যাব না। এখানে দেখো, ইফ ইট রেন্স, ইফ ক্লজটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে এবং মেন ক্লজ কিসে আছে, সিম্পল ফিউচারে। আই শ্যাল নট গো, শ্যাল প্লাস গো তোমরা জানো ফিউচার সিম্পল ফিউচারে আছে। আবার এক্সাম্পল দেখো, ইফ দে ইনভাইট মি আই উইল অ্যাটেন্ড দ্য পার্টি, যদি তারা আমাকে আমন্ত্রণ করে বা নিমন্ত্রণ করে, আই উইল অ্যাটেন্ড দ্য পার্টি, আমি পার্টিতে যোগদান করব বা উপস্থিত থাকবো। এখানে দেখো, ইফ ক্লজ সিম্পল প্রেজেন্টে আছে ইনভাইট, ফিউচার মেন ক্লজ কি আছে, সিম্পল ফিউচারে আছে। দেখো, উইল প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম অ্যাটেন্ড। তাহলে তোমরা বুঝতে পারছো যে মেন ইফ ক্লজ যদি প্রেজেন্ট টেন্সে হয়, মেন ক্লজ কিন্তু কী হবে, ফিউচার সিম্পল অর্থাৎ ফিউচার ইনডেফিনাইট। তাহলে তোমরা বুঝতে পারছো ভবিষ্যতের কোনো ঘটনা হতে পারে এমন কিছু বা সম্ভাব্য ঘটনা বর্ণনা বোঝাতে এটি ব্যবহার করা হয়। ফার্স্ট কন্ডিশনাল। দ্য সেকেন্ড কন্ডিশনাল কোন ক্ষেত্রে ইউজ হয়, দেখো, আনলাইকলি অর হাইপোথেটিক্যাল ইভেন্টস অ্যান্ড প্রবাবল রেজাল্টস, অর্থাৎ অসম্ভব, অবাস্তব বা কাল্পনিক ঘটনা। কোনো অসম্ভব, অবাস্তব বা কাল্পনিক ঘটনা বোঝাতে সেকেন্ড কন্ডিশনাল ইউজ হয়। ইট হ্যাজ টু ইউজ, অর্থাৎ এটি দুভাবে ব্যবহৃত হতে পারে, দুরকমভাবে। কীভাবে ব্যবহার হয় দেখে নাও। ফার্স্ট দেখো, ইভেন্ট ইন দ্য ফিউচার দ্যাট ইজ সাপোজ টু বি ট্রু বাট ইট মে নট বি ট্রু অর রিয়েল, অর্থাৎ ভবিষ্যতে কোনো ঘটনা যেটা মনে করা হয় সত্য, কিন্তু বাট ইট মে নট বি ট্রু অর রিয়েল, অর্থাৎ এটি সত্য বা প্রকৃত হতে পারে না। অর্থাৎ ভবিষ্যতের কোনো ঘটনা যা সত্য নয়, অর্থাৎ ঘটতে পারতো কিন্তু ঘটেনি, এবং ঘটলে কি হতো সেটা যখন অনুমান করা হচ্ছে সে রেজাল্টটা, সেক্ষেত্রে সেকেন্ড কন্ডিশনাল ইউজ হচ্ছে। এই ফরমেশনটা দেখে নাও, ইফ ক্লজ সিম্পল পাস্ট টেন্সে থাকে, মেন ক্লজ উড প্লাস বেস ফর্ম অফ দ্য মেন ভার্ব, অর্থাৎ উড প্লাস বেস ফর্ম অফ দ্য মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, অর্থাৎ প্রেজেন্ট কন্ডিশনাল। এক্সাম্পল দেখো, ইফ আই ওন দ্য লটারি আই উড হেল্প দ্য পুয়ার, আমি যদি লটারি জিততাম, আই উড হেল্প দ্য পুয়ার, আমি গরিবদের সাহায্য করতাম। এখানে দেখো, ফিউচারে টেন্সে বোঝাচ্ছে যদি জিততো, মানে জিতেনি, জয়লাভ করেনি, যদি জয়লাভ করতো, জয়লাভ করলে ফিউচার বোঝাচ্ছে। ইফ হি ওয়ার্কড হার্ড হি উড সাকসিড ইন লাইফ, যদি সে কঠোর পরিশ্রম করতো, কঠোর পরিশ্রম করলে সে সফল হতো, হি উড সাকসিড ইন লাইফ। এটা বুঝতে পারছো যে ফিউচারে বোঝাচ্ছে, ফিউচার টাইম বোঝাচ্ছে। অ্যান ইভেন্ট অর অ্যাকশন ইন দ্য নেক্সট দেখো, অ্যান ইভেন্ট অর অ্যাকশন ইন দ্য প্রেজেন্ট দ্যাট ইজ ইম্পসিবল অর আনরিয়েল, বর্তমানের কোনো ঘটনা যা অসম্ভব বা সত্য এবং সত্য নয়, অসম্ভব এবং সত্য নয়, এরকম বোঝাতে কী ব্যবহৃত হয়, সেকেন্ড কন্ডিশনাল। ইফ আই হ্যাড হিজ অ্যাড্রেস আই উড গো টু মিট হিম, যদি তার অ্যাড্রেস আমার কাছে থাকতো, আই উড গো টু মিট হিম, আমি তার সঙ্গে সাক্ষাৎ করতাম। ইফ আই হ্যাড, মানে অ্যাড্রেস নেই, বর্তমান বোঝাচ্ছে, প্রেজেন্ট টাইম বোঝাচ্ছে। ইফ আই হ্যাড হিজ অ্যাড্রেস মানে কি, আমার অ্যাড্রেস নেই। ইফ আই ওয়ার ইউ ইউ উড নেভার ডু ইট, যদি আমি তুমি হতাম, আই উড নেভার ইট, আমি এটা কখনোই করতাম না। আই ওয়ার, আমি তুমি হতাম মানে কি, আই এম নট ইউ, এটা কি মিনিং বোঝাচ্ছে, আই এম নট ইউ, প্রেজেন্ট বোঝাচ্ছে। ইফ আই হ্যাড মানি আই উড ট্রাভেল দ্য হোল ওয়ার্ল্ড, যদি আমার টাকা থাকতো আমি সারা পৃথিবী ভ্রমণ করতাম, সারা বিশ্ব। এখানে দেখো, ইফ আই হ্যাড মানি মানে মিনিং কি বোঝাচ্ছে, আমার টাকা, আই হ্যাড নো মানি মানে কি, যদি আমার টাকা থাকতো, ইফ আই হ্যাড নো মানি মানে আই হ্যাভ নো মানি, আমার টাকা নেই, প্রেজেন্ট বোঝাচ্ছে, প্রেজেন্ট টাইম ইন্ডিকেট করছে। তাহলে তোমরা বুঝতে পারছো যে দ্য সেকেন্ড কন্ডিশনাল কোন ক্ষেত্রে ইউজ হয়।
দুরকমভাবে ইউজ হতে পারে, এটা প্রেজেন্ট টাইম বোঝাতে পারে, আবার ফিউচার টাইম বোঝাতে পারে। দ্য থার্ড কন্ডিশনাল, দ্য থার্ড কন্ডিশনাল কাকে বলবো বা কোন ক্ষেত্রে ইউজ হয়? দ্য থার্ড কন্ডিশনাল ডেসক্রাইবস হাইপোথেটিক্যাল পাস্ট ইভেন্টস অ্যান্ড দেয়ার হাইপোথেটিক্যাল কনসিকুয়েন্সেস। অর্থাৎ অতীতের কোনো ঘটনা বোঝায়, অতীতকালে এমন একটি ঘটনা যা ঘটেনি এবং তার ফলাফল বর্ণনা করে, মনে রাখবে পাস্ট টাইম বর্ণনা করে। এখানে ফরমেশনে দেখো ইফ ক্লজ প্লাস, ইফ ক্লজটি কীভাবে পাস্ট পারফেক্ট টেন্স হবে, হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, মেন ক্লজ উড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এখানে মনে রাখবে হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, আর মেন ক্লজ উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এক্সাম্পল দেখো ইফ আই হ্যাড স্টাডিড হার্ড আই উড হ্যাভ পাসড দ্য এক্সাম। অর্থাৎ অতীতকালে বলা হচ্ছে যদি আমি কঠোর পরিশ্রম করতাম, আই উড হ্যাভ পাসড দ্য এক্সাম, আমি পরীক্ষায় পাস করতাম। এখানে দেখো মিনিং কি বোঝাচ্ছে, আই ডিড নট স্টাডি হার্ড, আমি পড়িনি, আই ডিড নট পাস, আমি পাস করতে পারিনি। নেক্সট এক্সাম্পল ইফ সি হ্যাড টেকেন দ্য বাস সি উড হ্যাভ অ্যারাইভড অন টাইম। অর্থাৎ যদি সে বাস ধরতে পারতো, অতীতকালের ঘটনার কথা বলা হচ্ছে যেটা ঘটেনি, সি উড হ্যাভ অ্যারাইভড অন টাইম, সে সঠিক সময়ে পৌঁছাতে পারতো বা পৌঁছাতো। এখানে মিনিং কি বোঝাচ্ছে, সি ডিড নট টেক বাস, সে বাস ধরেনি, সি ডিড নট অ্যারাইভ, সে পৌঁছায়নি। তাহলে তোমরা বুঝতে পারছো যে দ্য থার্ড কন্ডিশনাল, অর্থাৎ থার্ড কন্ডিশনাল কোন ক্ষেত্রে ইউজ হয়? অতীতের এমন একটি ঘটনা যা ঘটেনি এবং তার ফলাফল বর্ণনা করে, ঘটলে কি হতো তার অনুমান করে, তার ফলাফল বর্ণনা করে। এবার দেখে নেব মিক্সড কন্ডিশনাল। মিক্সড কন্ডিশনাল আমরা কাকে বলবো? অ্যান আনরিয়েল পাস্ট কন্ডিশন অ্যান্ড ইটস প্রবাবল রেজাল্ট ইন দ্য প্রেজেন্ট। অর্থাৎ কি এটি অবাস্তব অতীতের ঘটনা এবং ইটস প্রবাবল রেজাল্ট ইন দ্য প্রেজেন্ট, অর্থাৎ বর্তমানে এর সম্ভাব্য রেজাল্ট। এ পাস্ট সিচুয়েশন দ্যাট ডিড নট হ্যাপেন বাট হ্যাজ এ প্রেজেন্ট কনসিকুয়েন্স। অর্থাৎ একটি অতীতের ঘটনা বা পরিস্থিতি যেটি ঘটেনি কিন্তু এটি কী আছে, বর্তমান ফল আছে। মিক্সচার অফ সেকেন্ড অ্যান্ড থার্ড কন্ডিশনাল, এটা তোমরা পড়েছো, তোমরা জেনেছো ইতিমধ্যে এই ভিডিও দেখে যে সেকেন্ড এবং থার্ড কন্ডিশনাল কি, তাও দেখে নেবে আরেকবার। সেকেন্ড এবং থার্ড কন্ডিশনালের মিক্সচার, এই জন্য এটিকে মিক্সড কন্ডিশনাল বলা হয়। এখানে ফরমেশনটা কী হবে, ইফ ক্লজ পাস্ট পারফেক্ট টেন্স, আর মেন ক্লজ কী হবে, প্রেজেন্ট কন্ডিশনাল। এক্সাম্পল দেখলে বুঝতে পারবে। পাস্ট পারফেক্ট মানে তোমরা জানো হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম। ইফ আই হ্যাড স্টাডিড ওয়ার্ক হার্ডার আই উড বি এ ডক্টর নাও। আমি যদি কঠোর পরিশ্রম করতাম আজ আমি একজন ডাক্তার হতাম। এখানে মিনিং কি বোঝাচ্ছে, আই ডিডন্ট স্টাডি হার্ডার, আমি কঠোর পরিশ্রম করিনি, অ্যান্ড আই এম নট এ ডক্টর, এবং আমি আজ ডক্টর নই। তাহলে প্রেজেন্ট সিকোয়েন্স দেখো, অতীতের একটি কাজের ফলাফল আজকের কনসিকোয়েন্স হচ্ছে, অর্থাৎ সে কঠোর পরিশ্রম করেনি অতীতে, এই জন্য আজ সে ডক্টর নয়। আবার দেখো ইফ সি হ্যাড টেকেন দ্য জব সি উড লিভ ইন নিউ ইয়র্ক নাও। যদি সে জব অর্থাৎ কাজটি গ্রহণ করত অতীতে, শি উড লিভ ইন নিউ ইয়র্ক নাও, সে এখন নিউ ইয়র্কে বসবাস করত। মিনিং কি বোঝাচ্ছে, সি ডিডন্ট টেক দ্য জব, যেহেতু সে জবটি গ্রহণ করেনি, অ্যান্ড সি ইজন্ট নট লিভিং ইন নিউ ইয়র্ক, সে নিউ ইয়র্কে বসবাস করছে না বা নিউ ইয়র্কে বাস করেনি এখন। তাহলে তোমরা বুঝতে পারছো যে অতীতের কোনো একটি কাজে যে কাজটি ঘটেনি তার ফলাফল, সম্ভাব্য ফলাফল যখন বর্ণনা করা হচ্ছে সেক্ষেত্রে মিক্সড কন্ডিশনাল ব্যবহার হয়। ভেরিয়েশনস অফ দ্য মেন ক্লজ, মেন ক্লজের কয়েকটি বৈচিত্র্য দেখে নাও। ইফ ক্লজের সঙ্গে কত রকমভাবে ইউজ হয়। ইফ ইউ ট্রাইড অনেস্টলি ইউ মাইট গেট দ্য জব, অর্থাৎ তুমি যদি সততার সঙ্গে বা আন্তরিকভাবে চেষ্টা করতে, ইউ মাইট গেট দ্য জব, তুমি কাজটি পেতে পারতে। এখানে দেখো পসিবল রেজাল্ট বোঝাচ্ছে, সম্ভাব্য ফল। এখানে এই জন্য কী বসেছে, মাইট প্লাস গেট বসাতে পারো পসিবল রেজাল্টের ক্ষেত্রে। আবার দেখো ইফ হ্যাড দ্য কোয়ালিফিকেশনস হি কুড গেট এ জব, যদি তার কোয়ালিফিকেশন থাকতো সে কাজটি পেতে পারতো। এখানে কিন্তু পাওয়া অর্থে কি এবিলিটি বোঝাচ্ছে, অর্থাৎ তার সক্ষমতা বোঝাচ্ছে। এই জন্য কি কুড প্লাস গেট অর্থাৎ কুড প্লাস ভার্বের বেস ফর্ম বসাতে পারো এবিলিটির ক্ষেত্রে। আবার দেখো ইফ উই হ্যাড মেট হিম দেয়ার উই কুড অর মাইট হ্যাভ টোল্ড হিম দ্য হোল স্টোরি। এখানে দেখো যদি আমি তার সঙ্গে সেখানে দেখা করতাম,
দেখা করতাম, উই কুড বা মাইট হ্যাভ টোল্ড হিম দ্য হোল স্টোরি, আমি তাকে সম্পূর্ণ গল্পটি বলতে পারতাম। এক্ষেত্রে কুড বা মাইট বসাতে পারো প্লাস হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম, কুড বা মাইট হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম বসাতে পারো, এভাবেও কিন্তু ইউজ হয়। এবার দেখো, হোয়েন দ্য মেন ক্লজ রেফার্স টু অ্যান ইনস্ট্রাকশন অর অ্যান অর্ডার ইম্পারেটিভস আর ইউজড ইন দ্য মেন ক্লজ। অর্থাৎ যখন মেন ক্লজ কোনো অর্ডার বা ইনস্ট্রাকশন বোঝায় তখন কিন্তু কী হয়, ইম্পারেটিভস ইউজড হয় মেন ক্লজে। এক্সাম্পল দেখো, ইফ ইউ মিট মি, এখানে হিম হবে। ইফ ইউ মিট হিম আস্ক হিম টু কাম, যদি তুমি তার সঙ্গে দেখা করো তাকে আসতে বলবে, আস্ক হিম টু কাম। তাহলে দেখো এখানে মেন ক্লজ কী হচ্ছে, ইম্পারেটিভে হচ্ছে, মূল ভাব দিয়ে শুরু হয়েছে। ইফ ইউ ওয়ান্ট মাই হেল্প কাম ইমিডিয়েটলি, যদি তুমি আমার সাহায্য চাও কাম ইমিডিয়েটলি, এক্ষুনি আসো। এখানে কাম ইমিডিয়েটলি দেখো ইম্পারেটিভ, মূল ভাব দিয়ে শুরু হয়েছে মেন ক্লজটি। ইন পোলাইট রিকোয়েস্ট বোথ দ্য ক্লজেস কুড বি ইন ফিউচার টেন্স। বিনম্র অনুরোধের ক্ষেত্রে দুটি ক্লজেই কিন্তু, ইফ ক্লজ এবং মেন ক্লজ দুটো ক্লজেই কিন্তু ফিউচার টেন্সে ব্যবহৃত হতে পারে। যেমন এক্সাম্পল দেখো, ইফ ইউ উইল ওয়েট ফর এ মোমেন্ট আই উইল ব্রিং মাই পার্স, তুমি কয়েক মুহূর্ত অপেক্ষা করবে, আই উইল ব্রিং মাই পার্স, আমি পার্স নিয়ে আসবো। তাহলে তোমরা বুঝতে পারছো কীভাবে মেন ক্লজের ভার্বের মেন ক্লজ কীভাবে চেঞ্জ হচ্ছে বা কীভাবে বৈচিত্র্যপূর্ণভাবে তোমরা ব্যবহার করতে পারো।